ক্লাস হচ্ছে সেখানে ফুডের এক্সামকে টার্গেট করে অ্যারিথমেটিক পোর্শনটা আমরা প্র্যাকটিসের মতো করে কমপ্লিট করছি যতটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা কভার করা যায় আগে। এবং পরবর্তী সময়ে আমরা আবারও এই চ্যাপ্টারগুলো নিয়ে প্র্যাকটিস সেট করাবো এবং আরও বেসিক বা অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্স আরও যে সমস্ত রয়েছে সেগুলোও করানো হবে প্যারালালি। কিন্তু এখন আমি এন্টায়ার পুরো যে চ্যাপ্টারটা যেদিন বলবো পুরোটা এন্টায়ার টাইপটা বলে দেবো। তো আজকের টপিক আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম। হ্যাঁ, এই চ্যাপ্টারটা অলরেডি আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের সঙ্গে 90% সেম। এখন টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারটা যারা ছিলে না তারা অবশ্যই এই তার ক্লাসের ভিডিওটা একটু দেখে নিও, বেসিক লেভেলটা। আদারওয়াইজ আমি আবার পরবর্তী সময় ওই ক্লাসটা করিয়ে দেবো। তো চলো, পাইপ অ্যান্ড সিস্টেমের আইডিয়াটা কি বা এখানে কি বলা হচ্ছে দেখো। এই চ্যাপ্টারে বলা হচ্ছে, ধরে নাও তুমি তোমার বাড়ির ছাদে একটা ওয়াটার ট্যাঙ্ক বসিয়েছো। তো একটা ওয়াটার ট্যাঙ্ক বসালে এখানে মোটর দিয়ে যদি জল তোলা হয়, তো তুমি একটা মোটর এমন যোগ করেছো যেটা 5 লিটার জল স্টোর করে পার আওয়ার। 1 ঘন্টা চললে কত লিটার জল স্টোর হবে? 5 লিটার। তো তাহলে 2 ঘন্টা চললে, 3 ঘন্টা চললে তুমি ইজিলি বলে দিতে পারবে যে 3 ঘন্টা চললে 15 লিটার টোটাল জল ভর্তি হবে। আচ্ছা, যদি আরও একটা পাইপ থাকে, আরও একটা মোটর তুমি দিয়েছো, যে মোটরটাতে সাপোজ 3 লিটার প্রতি ঘন্টায় জল ভর্তি হতে পারে। সুতরাং যদি এই 3 লিটারের পাইপটা 1 ঘন্টা চলে 3 লিটার জল ভর্তি হবে, 2 ঘন্টা হলে 6 লিটার, 3 ঘন্টা হলে 9, 4 ঘন্টা হলে 12, এইভাবে ভর্তি হতে থাকছে। তো এখন দুটোই যদি অন থাকে সেক্ষেত্রে 1 ঘন্টায় কত লিটার জল ভর্তি হচ্ছে? 5 লিটার এবং 3 লিটার দুটো মিলিয়ে টোটাল ভর্তি হয়ে যাচ্ছে 8 লিটার জল। তো প্রতি ঘন্টায় 8 লিটার জল যদি ভর্তি হয় 8 লিটার, তাহলে সেটা 1 ঘন্টার বদলে যদি 5 ঘন্টা হয়, তাহলে 5 ঘন্টায় কত হবে? 5 × 8 বা 5 × 8 সমান 80 লিটার। তো প্রতি ঘন্টায় ওভারঅল কত বলতে পারি? প্রতি ঘন্টায় 8 লিটার জল ভর্তি হতে পারে। এর সঙ্গে এইবারে একটা এখানে অ্যাড করা হচ্ছে লিকেজ পাইপ বা ড্রেন পাইপ বা যেটা আউটলেট পাইপ, যেটা দিয়ে জল বের হয়ে যায়। জল বের হয়ে যাওয়া পাইপ দিয়ে যদি 4 লিটার জল প্রতি ঘন্টায় বের হয়ে যায়, 4 লিটার পার আওয়ার যদি জল ওয়াটার বের হতে থাকে, সেক্ষেত্রে কি হবে দেখো। তো সেক্ষেত্রে তো 1 ঘন্টা যদি চলে 5 লিটার জল ভর্তি হচ্ছিল, প্লাস 3 লিটার জল, টোটাল 8 লিটার জল ভর্তি হচ্ছিল। সেখান থেকে যদি 4 লিটার, আচ্ছা এই ভ্যালুটা একটু আমি চেঞ্জ করে দিলাম, চলো 2 লিটার করলাম, 2 লিটার পার আওয়ার। তো যদি 2 লিটার জল প্রতি ঘন্টায় আমি বাইরে বের করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 8 - 2 দ্যাট ইজ ইকাল টু 6 লিটার। অর্থাৎ 1 ঘন্টা যদি মোটরটা চলে, মানে 1 ঘন্টা যদি তিনটেই অন থাকে, তাহলে কি হবে? 5 লিটার ভর্তি হবে, 3 লিটার ভর্তি হবে, টোটাল 8 লিটার ভর্তি হওয়ার কথা ছিল 8 লিটার, কিন্তু প্যারালালি 2 লিটার বাইরে বের হয়ে গেছে জল, তার মানে 6 লিটার ভর্তি হচ্ছে। তো এইরকম প্রতি ঘন্টায় তাহলে ওভারঅল তিনটে পাইপ অন থাকলে কত লিটার জল ভর্তি হবে? 6 লিটার জল স্টোরেজ হবে। তো এই হচ্ছে বেসিক ফান্ডা। আবার রিপিট করছি যে একটা ধরে নাও এ পাইপ রয়েছে, সেই পাইপটা দিয়ে প্রতি ঘন্টায় যদি 10 লিটার জল ভর্তি হয়। বি একটা পাইপ রয়েছে, সেটা দিয়ে প্রতি ঘন্টায় 15 লিটার জল ভর্তি হচ্ছে। সি একটা পাইপ রয়েছে, যেই পাইপটা দিয়ে জল খালি হয়ে যাচ্ছে, ধরে নাও 7 লিটার, প্রতি ঘন্টায় 7 লিটার জল খালি হয়ে যাচ্ছে। সুতরাং এ বি সি তিনটেই যদি অন থাকে, টোটাল কত লিটার জল ভর্তি হবে? 10 আর 15, 25 লিটার থেকে 7 লিটার জল বাইরে বের হয়ে গেলে হয়ে যাচ্ছে 18 লিটার জল স্টোর হচ্ছে। তো প্রতি ঘন্টায় 18 লিটার জল স্টোর হচ্ছে। ওভারঅল আমি একটা বেসিক কনসেপ্ট দিলাম। এখন এটাই যদি ম্যাথমেটিক্সের ভাষায় আসি, তখন কি হবে বা এখান থেকে কি ধরনের প্রবলেম আসবে সেটা একটু দেখে নাও। তো এখান থেকে কি প্রবলেম আসবে, একদম বেসিক লেভেলের যদি প্রবলেম হয়, যে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, ওকে, একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। তো এই ওয়াটার ট্যাঙ্কটায় এ পাইপ দিয়ে যদি জল ভর্তি করা হয়, সেটা 10 ঘন্টায় পুরোটাকে ভর্তি করতে পারে। এই ওয়াটার ট্যাঙ্কটা 10 ঘন্টায় পুরোটা ফিল আপ করতে পারবে। বি একটা পাইপ রয়েছে, সেটা যদি অন করা থাকে পুরোটা 15 ঘন্টায় ফিল আপ করতে পারবে বা 15 ঘন্টা সময় নিয়ে পুরোটা ভর্তি করবে।
সি একটা পাইপ রয়েছে, যদি ভর্তি ওয়াটার ট্যাঙ্ক থাকে তাহলে সেটাকে ধরে নাও 5 ঘন্টা বা 3 ঘন্টায় পুরোটাকে, 3 ঘন্টা না, আর একটু ভ্যালুটা বাড়িয়ে বলো, আচ্ছা চলো 20 ঘন্টায় পুরোটাকে খালি করবে। সাপোজ 20 ঘন্টায় পুরোটা খালি করতে পারে, অর্থাৎ খালি করতে পারে মানে আমি এখানে মাইনাস সিম্বল দিয়ে নোট করছি কত ঘন্টায়, 20 ঘন্টায় পুরোটা খালি করছে। দেখো জলের ট্যাঙ্কটা আমি আমার ইচ্ছা মতো যা খুশি ধরে নিতে পারি, এই ওয়াটার ট্যাঙ্কের যে ভলিউম সেটা আমার ইচ্ছা মতো ধরে নেবো। কত ধরে নেবো, এমন একটা সংখ্যা ধরবো যেটা 10, 15, 20 তিনটে দিয়েই সহজে ভাগ করা যায়। তো তিনটে দিয়েই সহজে ভাগ করা যাবে 10, 15, 20 এলসিএম ভ্যালু। 10, 15, 20 এলসিএম কত হবে, এলসিএম হয়ে যাচ্ছে 60। এই 60টা আমরা কিভাবে পাচ্ছি, দেখো নর্মাল এলসিএম করতে আমরা প্রত্যেকেই পারি। তো নর্মাল এলসিএম এর বাইরে যেয়ে যদি আমি কিছু চিন্তা ভাবনা করতে চাই, তো সেক্ষেত্রে কি হবে, দেখো এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা রয়েছে, 20। এই 20টাকে ফলো করো। 20কে 10 দিয়ে ভাগ করা গেলেও 15 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং 20 ডবল কত, 40। 40কে 15 দিয়ে ভাগ করতে পারবে না, 20 3 গুণ কত, 60। এবারে 60কে দেখো 10 দিয়ে তো যাবেই, 15 দিয়ে যাচ্ছে, তার মানে এই 60 হয়ে গেল এলসিএম ভ্যালু। তো আমি টোটাল জলের ট্যাঙ্কটা বা জলের ওয়াটার ট্যাঙ্কটা কত লিটারে ধরে নিচ্ছি, 60 লিটারের জলের ট্যাঙ্ক ধরে নিলাম। তো যদি 60 লিটারের জলের ট্যাঙ্ক হয়, সেটা এ পাইপ দ্বারা টোটাল 10 ঘন্টায় ভর্তি করতে পারে। তার মানে প্রতি ঘন্টায় সে কত লিটার জল ভর্তি করছে, 6 লিটার প্রতি ঘন্টায় সে জল ভর্তি করতে পারে। বি পাইপ দ্বারা 15 ঘন্টায় এই 60 লিটার জল ভর্তি করে। 15 ঘন্টা চললে তবে 60 লিটার জল ভর্তি হয়, তার মানে প্রতি ঘন্টায় 4, 15, 60, প্রতি ঘন্টায় নিশ্চয়ই 4 লিটার করে জল ভর্তি হচ্ছে। এরপর চলে যাচ্ছি যে সি পাইপ দ্বারা জল 20 ঘন্টায় পুরোটা খালি হয়। সুতরাং এই 60 লিটার জলটা খালি করতে সে 20 ঘন্টা সময় নেয়, তার মানে প্রতি ঘন্টায় সে কত লিটার, 3 × 60, 3 লিটার করে জল খালি করে দিতে পারছে। তার মানে এ বি সি টোটাল যদি তিনটে পাইপই চলে, কত লিটার জল ভর্তি হবে, 6 আর 4 10 লিটার যেমন ভর্তি হচ্ছে, সেখান থেকে 3 লিটার খালি হয়ে যাচ্ছে, তার মানে ওভারঅল 7 লিটার জল ভর্তি হচ্ছে, প্রতি ঘন্টায় 7 লিটার জল ভর্তি হবে। তো প্রতি ঘন্টায় যদি 7 লিটার জল ভর্তি হয়, তাহলে এই 60 লিটার জল ভর্তি হতে কত সময় লাগবে, 60 ডিভাইডেড বাই 7 আওয়ার্স, 60 ডিভাইডেড বাই 7 আওয়ার্স টাইম লাগবে। তো 8 পূর্ণ 4/7 ঘন্টা টোটাল সময় লাগবে। দ্যাট ইজ ইউর আনসার, 60/70 আওয়ার্স। টোটাল 60 লিটার ভর্তি করছে, কত, 7 লিটার করে, 7 লিটার করে প্রতি ঘন্টায়, তাহলে কত সময় লাগবে, 60 ডিভাইডেড বাই 7 লিটার, 7 আওয়ার্স। ওকে, তো এই হচ্ছে মেথড বা প্যাটার্ন। একদম বেসিক লেভেল থেকে, এখান থেকে কোনো ফর্মুলা সূত্র ধরে করব না, কোনো কিছু করব না, একদম বেসিক স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করে করব। আশা করছি এখান পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার। ওকে, ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন, চলো। বলা হয়েছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 16 মিনিট অ্যান্ড পাইপ বি ক্যান এমটি ইট ইন 24 মিনিটস। ইফ বোথ দ্য পাইপ আর ওপেন টুগেদার, আফটার হাউ মেনি মিনিটস শুড ক্লোজ সো দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফিল ইন 30 মিনিটস। এটা একটা কোশ্চেন। এবারে বাংলায় যদি বলি, বলা হচ্ছে পাইপ এ 16 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং পাইপ বি এটি 24 মিনিটে খালি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হলে কত মিনিট পর বি পাইপটাকে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 30 মিনিটে পূর্ণ হয়ে যায়। ওকে, তো একটু চেষ্টা করে তোমরা আনসারটা বলো। দেখো, তো এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমরা কিভাবে সলভ করব। বলা হচ্ছে এ একটি পাইপ যেটার দ্বারা জল ভর্তি করছে কত মিনিটে, 16 মিনিটে। তাহলে এ 16 মিনিটে ভর্তি করে। বি একটা পাইপ যেটার দ্বারা জল খালি করে দিচ্ছে কত, 24 মিনিটে। তাহলে আমি জলের ট্যাঙ্কটা আমি আমার ইচ্ছা মতো যত খুশি ধরে নিই। চলো কত লিটার ধরবো, এমন একটা সংখ্যা ধরবো যেটা 16 দিয়েও ভাগ করা যায়, 24 দিয়েও সহজে ভাগ করতে পারবে। তো আমি যদি 48 ধরি, 16 দিয়েও ভাগ করতে পারবে, 24 দিয়েও ডিভাইড করতে পারবে। তো 48 লিটারের যদি জলের ট্যাঙ্ক হয়, তাহলে এ পাইপ দ্বারা প্রতি ঘন্টায় কত লিটার জল ভর্তি হবে, প্রতি ঘন্টায় 3 লিটার জল ভর্তি হবে। আর বি পাইপ দ্বারা প্রতি ঘন্টায় কত লিটার জল খালি হবে, 2 লিটার জল খালি হবে। তো
ম্যাথমেটিক্সে এবার একটা কন্ডিশন দিয়েছে। নর্মাল আমি ম্যাথমেটিক্স করিয়েছিলাম, কিন্তু এক্সামে তো আর নর্মাল কোশ্চেন আসবে না, কিছু কন্ডিশন দিয়ে কোশ্চেন আসবে। বলছে দ্য বোথ পাইপ আর ওপেন টুগেদার, তারা একসঙ্গে দুটোকেই ওপেন করা হয়েছে। আফটার হাউ মেনি মিনিট শুড বি ক্লোজড, কতক্ষণ পর বিকে বন্ধ করে দিতে হবে যাতে করে যে পুরো টাংটা 30 মিনিটে ভর্তি হবে, পুরো টাংটা 30 মিনিট। তার মানে এ এবং বি, যদি আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলি, এখানে কনসেপ্ট দেখো, ধরে নাও এও অন করলাম, বিও অন করলাম, ওকে। এ কতক্ষণ চলবে? টোটাল 30 মিনিট চলবে। 30 মিনিট পর ভর্তি হয়ে যাচ্ছে, মানে এ প্রথম থেকে শেষ পর্যন্ত চলছে। বি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চলছে না, কিছু একটা টাইম পর, আফটার সাম টাইম বিটাকে অফ করে দিচ্ছ। তার মানে আমি বলতে পারি যে এ পাইপ দ্বারা 30 মিনিটে কত লিটার জল ভর্তি হয় একটু দেখো তো। 30 মিনিটে 3 তারিখে 90 লিটার জল ভর্তি হয়, 90 ইউনিট জল ভর্তি হয়। অর্থাৎ আমি 90 থেকে যদি 48 মাইনাস করে দিই, কত লিটার হয়? 48 মাইনাস করে দিলে কত হচ্ছে দেখো তো। আচ্ছা, এক্ষেত্রে আমি ওভারঅল যদি দেখতে চাই, দেখো 48 মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে 2 হয়ে গেল, আর এটা কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে, ওকে, 42 হয়ে যাচ্ছে। তো এই 42 লিটার জল, আবার রিপিট করছি, টোটাল 48 লিটার ভর্তি করলেই হবে, কিন্তু এ ভর্তি করছে কত লিটার? 90 লিটার। কেন 90 লিটার ভর্তি করছে? এই 42 লিটার এক্সট্রা কেন ভর্তি করতে হয়েছে? কারণ 42 লিটার জল এই বি পাইপটা আউটলেট দিয়ে বের করে দিয়েছে, জলটা বের করেছে। তো 42 লিটার জলটা বের করতে বি পাইপের কত সময় নিয়েছে? তুমি বলবে যে প্রতি মিনিটে যদি 2 লিটার করে জল বাইরে বের করে দিতে পারে, তার মানে 42 লিটার জল বাইরে বের করতে 21 মিনিট সময় নেবে। তো আমার আনসার কত হয়ে যাবে? 21 মিনিট পর, 21 মিনিট পর অবশ্যই বি পাইপটাকে অফ করে দিতে হবে। আবার কোশ্চেনটা রিপিট করছি, দেখো এ বি দুটোই অন করা হয়েছে। এ পাইপটা 30 মিনিট ধরেই চলছে যাতে করে পুরোটা ভর্তি হবে। তার মানে যদি এটা 30 মিনিট চলতো, 90 লিটার জল স্টোর হয়ে থাকার কথা ছিল, কিন্তু আমার 48 লিটার স্টোর হলেই গল্পটা কমপ্লিট হয়ে যেত, ওয়াটার ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যেত। তার মানে 48-এর উপরে যে এই 42 লিটার এক্সট্রা জল, এই এক্সট্রা জলটা গেল কোথায়? গেল বি পাইপ দিয়ে জলটা বাইরে বেরিয়ে গেছে। তো এই 42 লিটার জলটা বাইরে বেরোতে কত সময় নিয়েছে? প্রতি মিনিটে যদি সে 2 লিটার করে বাইরে জল বের করতে পারে, তাহলে 42 লিটার জল বাইরে বের করতে কত মিনিট সময় নেবে? 21 মিনিট সময় নেবে। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। তো অপশন এ ইজ দ্য, বা 1 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে? পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 30 মিনিটস অ্যান্ড 40 মিনিটস রেসপেক্টিভলি, হোয়াইল পাইপ সি ক্যান ড্রেন আপ 51 লিটার্স অফ ওয়াটার পার মিনিট। If all the three pipes are open together, the tank is filled in 90 minutes. What is the capacity of the tank? ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? বাংলায় যদি বলি, বলছে পাইপ এ এবং বি যথাক্রমে 30 মিনিট এবং 40 মিনিট জল দিয়ে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যখন পাইপ সি প্রতি মিনিটে 51 লিটার জল বাইরে বের করে দিতে পারে বা নিষ্কাশন করে দিতে পারে, তাহলে 3টি নল একসাথে খোলা হলে 90 মিনিটে ট্যাঙ্কটি ভরে যায়। তাহলে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি কত ইন লিটার? তো এই ক্ষেত্রে ম্যাথমেটিক্সটা কি বলতে চেয়েছে এবং আমাকে কি ফাইন্ড আউট করতে হবে সেটা প্রথমে আমরা দেখে নিই। দেখো, নাম্বার 1 কি বলা হচ্ছে? নর্মালি যদি ডেটাগুলো আমি নোট করি, এ 30 মিনিটে ভর্তি করে, বি 40 মিনিটে ভর্তি হয়, সি কত মিনিটে ভর্তি করে সেটা দেওয়া নেই। 51 লিটার প্রতি মিনিটে 51 লিটার জল ভর্তি করে, কত মিনিট সময় নেয় পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে সেটা কিন্তু দেওয়া নেই, ওকে। কিন্তু যেটা দেয়া রয়েছে ভর্তি করতে না, এটা খালি করতে। এ বি সি তিনজনেই যদি অন থাকতো, তাহলে ভর্তি করবে কত মিনিটে? 90 মিনিট, ওকে। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, আমরা জলের ট্যাঙ্কটাকে আমরা আমাদের ইচ্ছা মতো যা খুশি ধরে নিতে পারি। সেই ভ্যালুটা কত ধরবো? এমন একটা সংখ্যা ধরবো যাতে করে 30, 40, 90 তিনটে দিয়েই সহজে ভাগ করতে পারি। 30, 40 আর 90,
তো তিনটে দিয়েই সহজে ভাগ করতে পারবো, মানে এলসিএম ভ্যালু ফাইন্ড আউট করার কি নিয়ম বললাম, 90 সব থেকে বড়, এর ভ্যালুটাকে দেখতে শুরু করব। দেখো 30 দিয়ে 90কে যাচ্ছে, মানে 30 দিয়ে আর চেক করবো না। এবারে 90 এর ডবল কত, 180। 180 40 দিয়ে ভাগ করা যাবে না। 180 ডবল কত, 360, 40 দিয়ে ভাগ করতে পারবে। সুতরাং আমি এটা বলে দিতে পারি যে 360 ইউনিট বা 360 লিটারের একটা জলের ট্যাঙ্ক ধরে নাও। তার মানে এ প্রতি ঘন্টায় কত লিটার করে ভর্তি করবে, 12 লিটার করে ভর্তি করছে প্রতি মিনিটে। বি প্রতি মিনিটে কত লিটার জল ভর্তি করবে, বি প্রতি মিনিটে দেখো 9 লিটার করে জল ভর্তি করছে প্রতি মিনিটে। আর এ বি সি চললে প্রতি মিনিটে কত লিটার করে জল ভর্তি করছে, 4 লিটার করে জল ভর্তি করছে প্রতি মিনিটে। খুব মন দিয়ে শুনবে এই জায়গাটা, ধীরে ধীরে বলছি, যে এ আর বি যদি চলতো, ভর্তি করতো, তাহলে 12 আর 9 কত লিটার জল ভর্তি করছে, দেখো 21 লিটার জল ভর্তি করতে পারছে প্রতি মিনিটে। কিন্তু অ্যাকচুয়ালি ভর্তি হচ্ছে কত লিটার জল, 4 লিটার জল ভর্তি হচ্ছে। সুতরাং আমি কি বলতে পারি, 21 মাইনাস 4 যদি করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু 17 লিটার জল প্রতি মিনিটে খালি হচ্ছে, তাই না? তবেই তো ওভারঅল তিনটে যোগ বিয়োগ করে 4 লিটার তুমি পাচ্ছ। ক্লিয়ার? তো এখন আমাদের ডেটা অনুযায়ী যদি 360 লিটারের জলের ট্যাঙ্ক হতো, তাহলে সি কত লিটার জল ড্রেন করতো, 17 লিটার জল ড্রেন করে দিতে পারতো যদি 360 লিটার হতো। কিন্তু কোশ্চেন অনুযায়ী, অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুযায়ী এই 17 ইউনিটটা 17 না, কত, 51 লিটার। তাহলে 360টা 360 ইউনিট বলবো না, কত বলবো, এটা 3 গুণ হয়ে যাচ্ছে, মানে এটাও 3 গুণ হয়ে যাবে। 3 36 কত, 108, আর শূন্যটা বসে গেল। তাহলে জলের ট্যাঙ্কটা কত লিটারের জলের ট্যাঙ্ক, 1080 লিটারের জলের ট্যাঙ্ক। ওকে, দ্যাট ইজ ইয়োর অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে পুরো ম্যাথমেটিক্সটা আমি যখন করতে খাচ্ছি, যদি উইথাউট ফর্মুলা কনসেপচুয়ালি যদি ম্যাথটা করতে শুরু করি, কি করব, আবার পুরোটা বলছি আমি। নর্মালি আমরা এখানে দেখে নিচ্ছি যে যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেই ডেটা অনুযায়ী আমাদের কি কি, এ দেওয়া রয়েছে 30 মিনিট, বি দেওয়া রয়েছে 40 মিনিট, সি ডেটা কত মিনিটে সেটা দেওয়া নেই, কিন্তু এ বি সি তিনটে দেওয়া রয়েছে 90 মিনিট। সুতরাং আমি টোটাল যদি জলের ট্যাঙ্ক 360 লিটার হতো, তাহলে এ 12 লিটার করে ভর্তি করতো, বি ভর্তি করতো 9 লিটার করে, আর এ বি সি তিনজন মিলে হচ্ছে 4 লিটার। তো ভর্তি হওয়ার কথা ছিল 21 লিটার, হচ্ছে 4 লিটার, নিশ্চয়ই 17 লিটার করে জল ড্রেন করছে কে, সি। এই 17টা 17 না, 17টা বলে দিয়েছে 51। তাহলে তুমিও বলবে 360টা, আমি যেটা 360 ধরেছি, 360 না, কত, 1080। তো এটুকু আমার ক্যালকুলেশন। ক্লিয়ার? Next question, two inlet pipe A and B together can fill a tank in 24 minutes and it takes 6 minutes more than one leak is developed in the tank. Find the time taken by the leak along to empty the tank. বাংলায় কি কোশ্চেনটা বলছে, দুটো খালি পাইপ এ এবং বি একত্রে 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যখন ট্যাঙ্কে একটি ছিদ্র থাকে তখন এটি 6 মিনিট বেশি সময় নেয়। তাহলে এই ছিদ্র দ্বারা ট্যাঙ্কে একা খালি করতে কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে। তো ওভারঅল কোশ্চেন কি, এ আর বি একসঙ্গে যদি ভর্তি করে সেটা কত সময় নেবে, 24 মিনিট সময় নেবে। সি যেটা আউটলেট পাইপ, সেটা একা কত মিনিটে খালি করবে সেটা বলতে পারছে না, কিন্তু বলছে যদি একটা পাইপ রয়েছে যেটা দিয়ে জল বের হয়ে যাচ্ছে, এ বি আর সি এই তিনটে পাইপই যদি অন থাকে, সেক্ষেত্রে কতক্ষণ বেশি সময় নেবে, 6 মিনিট বেশি সময় নেবে। যেটা 24 মিনিটে ফিল আপ হচ্ছিল সেটা এখন কত মিনিটে ফিল আপ হবে, 30 মিনিটে ফিল আপ হবে, কারণ 24 আর 6 30। তো এখন আমি জলের ট্যাঙ্কটা যত লিটার খুশি ধরে নিই, 24 আর 30 দুটো দিয়েই ভাগ করা যাবে, এরকম একটা সংখ্যা ধরবো। এখন 24 আর 30-এর এলসিএম ভ্যালু কোনটা ধরবো, দেখো 24 আর 30-এর মধ্যে দেখো 30 এর ডবল সংখ্যা ধরতে থাকি, যে 60 হবে না, 3 ডবল 90, 4 ডবল 120। তো 120-কে আমি 24 দিয়েও ভাগ করতে পারবো, 30 দিয়েও ভাগ করতে পারবো। সুতরাং আমি ধরে নিচ্ছি 120 লিটার জলের ট্যাঙ্ক। তাহলে এ বি পাইপ দ্বারা প্রতি ঘন্টায় 5 লিটার করে জল ভর্তি হবে, আর এবিসি
এই তিনটে পাইপই অন থাকলে প্রতি ঘন্টা না, প্রতি মিনিটে কত লিটার করে জল ভর্তি হচ্ছে? 4 লিটার করে জল ভর্তি হচ্ছে। তো হওয়ার কথা ছিল জল ভর্তি 5 লিটার, হচ্ছে কত লিটার? 4 লিটার। ওকে, তো এই যে 1 লিটার শর্টেজ হয়ে যাচ্ছে, সেটা কেন? নিশ্চয়ই লিক হয়ে বেরিয়ে যাচ্ছে, জলটা লিকেজ হয়ে আছে। তো প্রতি মিনিটে যদি 1 লিটার করে জল বাইরে বের হয়ে যায়, তাহলে এই 120 লিটার জল বাইরে বের হতে কত সময় লাগবে? 120 মিনিট টাইম লাগবে। এই 120 মিনিট মানে কত? 2 ঘন্টা, 2 আওয়ার্স। দ্যাট ইজ ইউর আনসার। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলা হচ্ছে 3 flood gate A, B and C can fill a reservoir in 6 hours. Okay, after working at it together for 2 hours, floodgate C is closed. Floodgate A and B can fill the remaining part in 7 hours. The number of the hour taken by floodgate C alone to fill the reservoir is. বেঙ্গলিতে মানে কি? তিনটি জলধার এ, বি এবং সি 6 ঘন্টার মধ্যে একটি জলাশয় পূর্ণ করতে পারে। সবকটি একসাথে 2 ঘন্টা কাজ করার পর জলাধার সি বন্ধ করা হলো। জলাধার সি এ এবং বি বাকি অংশটি 7 ঘন্টায় পূর্ণ করতে পারে। জলাশয়টি পূর্ণ করতে জলাধার সি এর একা কত সময় লাগবে? অর্থাৎ আমি এখানে দেখো, ম্যাথ কোশ্চেন একটা পড়ে তোমাকে আইডিয়া করতে হবে যে আমি এই ম্যাথটাকে কিভাবে ডিল করতে পারি, বা এখানে প্রসিডিওরটা কি হতে পারে। তো স্টেপ বাই স্টেপ আমার যে ঘটনাটা দেওয়া রয়েছে, দেখো আমি আগের কোশ্চেন বা তার আগের কোশ্চেনের সঙ্গে যদি কম্পেয়ার করি, এখানে এ এত মিনিট, বি এত মিনিট, এ বি সি এত মিনিট, এইরকম যদি কম্পেয়ার করতে থাকি, এখানে কি দেওয়া রয়েছে? এ কত মিনিটে ভর্তি করবে, বা সরি কত ঘন্টায় ভর্তি করবে দেয়া নেই, বি কত ঘন্টায় ভর্তি করবে দেয়া নেই, সি কত ঘন্টায় জলটা ভর্তি করবে সেটাও দেয়া নেই, কিন্তু দেয়া রয়েছে এ বি সি তিনটে একসঙ্গে কত ঘন্টায় ভর্তি করবে? 6 ঘন্টায় পুরো জলের ট্যাঙ্কটা ভর্তি করবে। তার মানে এখান থেকে আমি ডাইরেক্ট কোনোভাবেই আর সলভ করতে পারছি না কোনো ইস্যু। আর একটা ইনফরমেশন কি দেওয়া রয়েছে এখান থেকে যদি ইনফরমেশন দেখি, বলা হচ্ছে যে এ ধরে নাও প্রতি ঘন্টায় এ লিটার করে জল ভর্তি করবে, বি বি লিটার করে ভর্তি করবে, সি সি লিটার করে ভর্তি করবে। তার মানে 1 ঘন্টা চললে এ প্লাস বি প্লাস সি লিটার টোটাল জল, 6 ঘন্টায় এ প্লাস বি প্লাস সি ইন্টু 6। তার মানে পুরো জলের ট্যাঙ্কটা কত হয়ে গেল? জলের রিজার্ভারটা হয়ে গেল 6 ইন্টু এ প্লাস বি প্লাস সি, টোটাল এত লিটার জল। এখন এই জলটাই কে ভর্তি করছে? যদি না একসঙ্গে সবকটা অন করা হয়েছে কিন্তু 2 ঘন্টা চলছে, তার মানে 2 ঘন্টা এ বি সি প্রত্যেকটাই 2 ঘন্টা চললো। এরপর সি কে বন্ধ করে দেওয়া হলো, তার মানে এ আর বি বাকি অংশটা 7 ঘন্টায়, মানে বাকি 7 ঘন্টায় এ আর বি কত লিটার জল ভর্তি করবে? এ প্লাস বি ইন্টু 7, 7 ঘন্টায়। তার মানে টোটাল এটা প্লাস এটা করলে যে ভ্যালুটা দেবে, সেই ভ্যালুটা কিসের সঙ্গে ইকুয়াল? টোটাল ভলিউমের সঙ্গে ইকুয়াল। তো আমি এখান থেকে কি পাচ্ছি? আমি যেটা পাচ্ছি দেখো, 6 এ প্লাস বি প্লাস সি, আচ্ছা এটা এদিকে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে? -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 7 এ প্লাস বি। জাস্ট ক্যালকুলেশন প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এটা মাইনাস করলে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তো এটাকে যদি ব্রেক করি 4 এ প্লাস বি প্লাস 4 সি, দ্যাট ইজ ইকুয়াল টু 7 এ প্লাস বি। তো এখান থেকে আমি কি বলতে পারি? 4 সি ইকুয়াল টু, এই 4টা এদিকে মাইনাস হয়ে গেলে কত হবে? 3 এ প্লাস বি। সুতরাং এখান থেকে আমি বলতে পারি যে সি ডিভাইডেড বাই এ প্লাস বি যদি করি, সেটা কত? 3 ডিভাইডেড বাই 4। অর্থাৎ এ আর বি মিলে যদি 4 লিটার জল ভর্তি করে, সি একা কত লিটার জল ভর্তি করবে? 3 লিটার। তার না আমি টেবিলটা একটু অন্যভাবে সাজিয়ে দিচ্ছি। দেখো টেবিলটা কিভাবে সাজাচ্ছি। টেবিলটা সাজাচ্ছি, ধরে নাও এ প্লাস বি আর সি আর এ বি সি 3। তো কি ঘটনা ঘটছে? এ প্লাস বি আর এ বি সি আর সি, তো এখানে কি বলা হয়েছে? এ বি সি 6 ঘন্টায় পুরো জলের ট্যাঙ্কটা ভর্তি করে দিতে পারে। এরপর
এই ইনফরমেশন থেকে কি এ আর বি মিলে প্রতি ঘন্টায় 4 লিটার জল ভর্তি করে আর সি প্রতি ঘন্টায় 3 লিটার জল ভর্তি করে। তার মানে টোটাল 4 আর 3 7 লিটার জল ভর্তি হয় প্রতি ঘন্টায়। তাহলে 6 ঘন্টায় কত হয়, 6 7 কে 42 লিটার জল ভর্তি হতে পারে। ওকে, তো এই 42 লিটার যদি জল ভর্তি হয় প্রতি টোটাল 42 লিটার, তার মানে সি যদি ভর্তি করতে চায় প্রতি ঘন্টায় 3 লিটার করে জল ভর্তি করলে 42 লিটার জল ভর্তি করতে 42 ডিভাইডেড বাই 3 বা 42 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 14 আওয়ার্স। তো কত ঘন্টা সময় নেবে সি একা যদি করতে চায় সেই জলটা ভর্তি রিজার্ভারটা, তাহলে 14 আওয়ার্স টাইম নেবে। দ্যাট ইজ ইউর আনসার। তো আবার কোশ্চেনটা বলছি, দেখো কোশ্চেনটাতে কি বলা হচ্ছে, কোশ্চেনটাতে বলা হয়েছে, নিউ স্লাইড একটা দিয়ে নিই চলো। কোশ্চেনটাতে বলা হয়েছে দুটো ইনফরমেশন বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, এ বি সি তিনজনে একসঙ্গে 6 ঘন্টায় পুরো জলের ট্যাঙ্কটা ভর্তি করবে। তার মানে 6 ঘন্টায় টোটাল জলের ট্যাঙ্কটা কত ভর্তি হয়, এ বি সি এটা। এখন 2 ঘন্টা তিনজনেই চলেছে, তার মানে 2 ঘন্টায় কত লিটার জল ভর্তি হয়েছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু 2। তারপরে সিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্য একটু বেশি সময় লাগছে কার, এ আর বি এর 7 ঘন্টা সময় লাগলো। তার মানে এই দিকের এটার যোগফল যা হবে, টোটাল যতটা জল ভর্তি করেছে এই 6 ঘন্টায় এ বি সি ততটাই জল ভর্তি করেছিল। সুতরাং আমি এখান থেকে যদি ক্যালকুলেশনটা করতে চাই, ডাইরেক্ট মাইনাস করলে 4a প্লাস বি প্লাস 4c দ্যাট ইজ ইকুয়াল টু 7a প্লাস বি। তো এখান থেকে ডাইরেক্ট আমরা a প্লাস বি ডিভাইডেড বাই সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। দেখো সি এর ডিফারেন্স কত 4, তার মানে এখানে বসিয়ে দাও, আর a আর b এর ডিফারেন্স কত 3। তো এরপর কি করব, a প্লাস বি কতক্ষণে করছে, সি কতক্ষণে পুরো জলটা ভর্তি করবে, আর এ বি সি টোটাল। তো এ বি সি দেওয়া রয়েছে, টোটাল একসঙ্গে 6 ঘন্টায় পুরো জলের ট্যাঙ্কটা ভর্তি করে। তো তার মধ্যে এ আর বি যদি 4 লিটার ভর্তি করে প্রতি ঘন্টায়, সি করছে প্রতি ঘন্টায় 3 লিটার, সুতরাং টোটাল কত লিটার ভর্তি হচ্ছে, টোটাল ভর্তি হচ্ছে 7 লিটার প্রতি ঘন্টায়, 7 লিটার পার আওয়ার। তার মানে টোটাল জলের ট্যাঙ্ক কত হলো, 42 লিটার জলের ট্যাঙ্ক। তো এখন সি দ্বারা যদি পুরো জলের ট্যাঙ্কটা ভর্তি করা হয়, সেক্ষেত্রে 42 ডিভাইডেড বাই 3 কত হয়ে গেল, 14 ঘন্টা সময় লাগবে। দ্যাট ইজ ইউর আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হয়েছে, টু পাইপ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। পাইপ এ ক্যান ফিল 5 আওয়ার্স ফাস্টার দ্যান পাইপ বি। ওকে, দেন ইন হাউ মেনি আওয়ার্স পাইপ বি অ্যালোন ক্যান ফিল দ্য ট্যাঙ্ক। বাংলায় যদি বলা হয় দুটি নল এ এবং বি একসঙ্গে 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ওকে, এখন যদি এ নল নল এ যদি নল বি এর চেয়ে 5 ঘন্টা দ্রুত পূর্ণ করতে পারে, তবে নল বি একা কত ঘন্টা সময় নেবে। তো এটা কিভাবে সলভ করবে দেখ। দেখো এই কোশ্চেনটা পড়লে আমরা নর্মাল কনসেপ্টটা যদি বলি, এ কত ঘন্টায় ভর্তি করছে জলের ট্যাঙ্কটা আমরা জানি না, বি কত ঘন্টায় ভর্তি করছে সেটাও এক্স্যাক্ট জানি না, কিন্তু যেটা জানি এ এবং বি একসঙ্গে কত ঘন্টায় জল ভর্তি করছে, 6 ঘন্টায়। এই ডেটাটা আমাদের কাছে জানা রয়েছে। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুসারে বলছে নল এ যদি বি এর থেকে 5 ঘন্টা দ্রুত জল পূর্ণ করতে পারে, অর্থাৎ এ নল যদি বি এর চেয়ে 5 ঘন্টা দ্রুত পূর্ণ করতে পারে, 5 ঘন্টা দ্রুত, তার মানে এখানে কি দেখো কে বেশি সময় নিচ্ছে। বেশি সময় যদি আমি দেখতে চাই যে বি পাইপ যদি এক্স সময় নেয়, তাহলে এ পাইপ কত সময় নেবে, আরো 5 ঘন্টা আগেই ভর্তি করে নেবে, দ্রুত বলেছে 5 ঘন্টা আগে ফিল আপ করে দেবে। এই হচ্ছে ডেটা। ওকে, তো এখন আমাকে এমনভাবে ক্যালকুলেট করতে হবে এক্স এর ভ্যালু কত এমন হবে, বি একা কত ঘন্টা মানে এক্স এর মান কত এমন হবে যাতে করে এ বি একসঙ্গে 6 ঘন্টা পূর্ণ হয়। অর্থাৎ এক্স এর মান আমি যদি জানি, তার মানে বি এর মান জানলাম, এক্স এর মান জানা থাকলে তার মানে এ এর মানও জেনে গেলাম। তার মানে ওভারঅল ক্যালকুলেট করলে আমাদের সেই আনসারটা কত আসবে, 6 আসতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা অপশন টেস্টে খুব তাড়াতাড়ি করতে পারবো। অপশন টেস্ট, ওকে। তো অপশন টেস্ট ধরে নাও, আমি ফর এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে 2 এর অপশনটা আমি ঠিক বলে ধরে নিলাম।
তার মানে এ কত হবে, এ হবে যদি এক্স এর ভ্যালু 10 হয়, 10 মাইনাস 5 মানে এটা 5 হয়ে গেল, বি এর ভ্যালু কত হয়ে যাবে 10। তো নর্মাল ক্যালকুলেট করলে কত হবে, টোটাল জলের ট্যাঙ্ক 10 লিটারের হলে এ 2 ঘন্টা সময় 2 লিটার ভর্তি করবে, বি 1 লিটার ভর্তি করবে, ওভারঅল 3 লিটার ভর্তি হবে। তাহলে এ আর বি একসঙ্গে কত লিটার ভর্তি হবে, 10/3 এত ঘন্টায় ভর্তি করবে। তার মানে 3 ঘন্টায় পুরোটা ভর্তি করে দিতে পারবে। তার মানে এখানে যে আনসারটা এসেছে 6 ঘন্টা সময় লেগেছে, আরো বেশি সময় লাগার কথা। ওকে, আরো বেশি সময় লাগার, তার মানে আমি যে 10 ধরেছি 10টার থেকেও আরো বেশি ভ্যালু আসা উচিত। চলো এর থেকে বেশি ভ্যালু আমি 15 ধরে নিই সাপোজ। তার মানে 15 যদি ধরে নিই, সেক্ষেত্রে কি আসবে, এ এর মান কত আসবে, এ এর মান 10 আসবে, 15 মাইনাস 5 মানে 10, বি এর মান 15। তার মানে আমি এ আর বি টোটাল কত লিটারের জলের ট্যাঙ্ক, 30 লিটারের জলের ট্যাঙ্ক ধরে নিই। তার মানে এ প্রতি ঘন্টায় 3 লিটার জল ভর্তি করবে, বি প্রতি ঘন্টায় 2 লিটার জল ভর্তি করবে, ওভারঅল দুজনে 5 লিটার জল ভর্তি করবে। তার মানে এ আর বি একসঙ্গে হলে কত ঘন্টা সময় নেবে, 6 ঘন্টা। তো আমাদের কোশ্চেন অনুসারে সেম চলে এসছে 6 ঘন্টা। তার মানে আমরা যেটা ধরলাম 15, দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার, 15 আওয়ার্স ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? অপশন টেস্টটা বোঝার জন্য আমি আরো একটা অপশন নিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও 12টা ধরলাম, 12। তো সেক্ষেত্রে কি হবে, বলা হচ্ছে যে বি 12 ঘন্টায় পুরো জলের ট্যাঙ্কটা ভর্তি করতে পারে। তার মানে এ আরো 5 ঘন্টা আগে ভর্তি করে দেবে, মানে 12 থেকে 5 মাইনাস করে দেবে। 12 থেকে 5 মাইনাস করলে কত হবে, 7। ওকে, তো এখন জলের ট্যাঙ্কটা এখন এটুকুই ডেটা যে এ 7 ঘন্টায় ভর্তি করতে পারে, বি 12 ঘন্টায় ভর্তি করতে পারে। তার মানে একসঙ্গে যদি এ বি দুটোই অন করে দিই, টোটাল জলের ট্যাঙ্ক কত, 7 × 84 লিটারের জলের ট্যাঙ্ক ধরে নিই। তার মানে এ প্রতি ঘন্টায় 12 লিটার ভর্তি করবে, বি প্রতি ঘন্টায় 7 লিটার ভর্তি করবে। তাহলে 12 আর 7 কত হয়ে যায়, 19 লিটার। 19 লিটার। তার মানে এ বি একসঙ্গে যদি ভর্তি করতে চায়, তার মানে কত ঘন্টা সময় নেবে, 84/19, 19 এত ঘন্টা। ওকে, তো এটা ডিভাইড করলে কত হয়ে যাবে, 4 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। ওকে, 4 পয়েন্ট সামথিং কত আসছে, 76। 76 মানে এটা 10/19, এইরকম একটা, 10 না 12, তাই তো। 8/19 এত ঘন্টা। ওকে, তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো এটা কত আসা উচিত ছিল, যদি 6 আসতো তাহলে আমি আনসারটা কারেক্ট বলতাম, যে আমি যে ডেটাটা ধরেছি সেটা ঠিক ধরেছি। যেহেতু 6 আসলো না, তার মানে আমি ভুল ধরেছি। তাহলে আমাকে আবার ধরতে হবে, কত ধরতে হবে, আমি অন্য একটা ডেটা ধরবো। সেই ডেটাটা কত, 15 ধরলাম। 15 ধরে দেখছি যে সেম আসছে। 15 ধরতে কি, বি যদি 15 ঘন্টা সময় নেয়, এ কত ঘন্টা সময় নেবে, 10 ঘন্টা। সুতরাং এ আর বি যদি, তার মানে লসাগু কত হয়ে যাচ্ছে, 30। এ প্রতি ঘন্টায় 3 লিটার ভর্তি করছে, বি প্রতি ঘন্টায় 2 লিটার ভর্তি করছে, এ বি একসঙ্গে 5 লিটার। তার মানে এ বি কত ঘন্টায় ভর্তি করছে, টোটাল প্রতি ঘন্টায় যদি 5 লিটার ভর্তি হয়, 30 লিটার ভর্তি করতে সে কত ঘন্টা সময় নেবে বলো, 6 ঘন্টা সময় নেবে। তো মিলছে, সেম হচ্ছে কোশ্চেন অনুসারে, তো সেটাই আনসার হয়ে যাবে, তাই না? এখন এটা অপশন টেস্ট বলা হয়। ক্লিয়ার? ঠিক আছে। এখন অপশন টেস্ট না করে যদি কেউ বলো যে স্যার আমি অপশন টেস্ট করতে চাইছি না, নর্মাল প্রসেসে করতে চাইছি, টাইম পাস করবো এক্সাম হলে, তো সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে ডেটাগুলো একটু যদি আমি ভাবনা চিন্তা করি, যে এ আর বি, বি বলে দেওয়া হচ্ছে এক্স, এ বলে দেওয়া হচ্ছে x-5। তার মানে ওভারঅল আমি কত লিটারের, এই দুটোর গুণফলকে ধরে নেবো, এত লিটারের জলের ট্যাঙ্ক। তার মানে এ কত প্রতি ঘন্টা, এটাকে ভাগ করলে কত হবে এক্স, বি এক্স দিয়ে ভাগ করলে কত হবে x-5। তার মানে ওভারঅল কত লিটার জল ভর্তি হচ্ছে, এক্স প্লাস x-5 মানে 2x-5। অ্যাকর্ডিং টু ইওর কোশ্চেন অনুসারে এই টোটাল এত লিটার জলটা ভর্তি করছো প্রতি ঘন্টায় 2x-5 লিটার, মানে x ইন্টু x-5 ডিভাইডেড বাই 2x-5, দ্যাট ইজ ইকাল টু 6 আওয়ার্স দেওয়া রয়েছে। তো এটা যদি ক্যালকুলেট করো, x² - 5x ইকুয়াল টু 12x, কোনাগনি গুণ হয়ে যাচ্ছে, -5×30, 30। তো এখান থেকে x² এটা মাইনাস হয়ে গেলে কত হয়ে যাবে, 19।
সরি, একটু দেখে নাও, 12x, ওকে, হ্যাঁ 5x, ঠিক আছে, 17x প্লাস 30। তো এখান থেকে তারপরে তুমি মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, -15x মাইনাস 2x প্লাস 30 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি আরও ফার্দার ক্যালকুলেশন করলে পেয়ে যাবে x ইকুয়াল টু 15, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স, পাইপ বি ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক ইন 8 আওয়ার্স, পাইপ এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ফিল দ্য সেম ট্যাঙ্ক ইন 12 আওয়ার্স, দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর পাইপ সি। বাংলায় যদি কোশ্চেনটা বলা হচ্ছে এর পাইপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, বি ওই একই ট্যাঙ্ক 8 ঘন্টায় পূর্ণ করতে পারে বা 8 আওয়ার্সে পূর্ণ করে, এ বি সি একসঙ্গে ট্যাঙ্কটি 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। তো আমি সি এর ডেটাটা কিচ্ছু দেয়া নেই, কিন্তু যেটা দেয়া রয়েছে এ বি সি তিনটে একসঙ্গে কত ঘন্টায় পূর্ণ করতে পারে, 12 ঘন্টায় ফিল আপ করতে পারে। তো আমি এখন জলের ট্যাঙ্কটা আমার ইচ্ছা মতো এমন একটা সংখ্যা ধরে নেবো যেটা 6, 8, 12 তিনটে দিয়েই ভাগ করা যাবে, এবং সেই ভ্যালুটা কত বলবো বলো। তো এখানে 6, 8, 12 দিয়ে ভাগ করা যাবে এরকম কত, দেখো তিনটের এলসিএম ভ্যালু, তো আমি কি ধরবো 12, 12 দিয়ে তো 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে না, তার মানে 12 ডবল কত 24, হয়ে গেল কমপ্লিট। তো 6 দিয়েও ভাগ করা যাবে, 8 দিয়েও ভাগ করা যাবে, তার মানে 24 লিটারের জলের ট্যাঙ্ক ধরে নিলাম। তাহলে এ প্রতি ঘন্টায় কত লিটার জল ভর্তি করছে, 4 ছক 24, 4 লিটার জল ভর্তি করছে। বি কত লিটার জল ভর্তি করতে পারবে, 3 লিটার জল ভর্তি করতে পারবে। আর এ বি সি একসঙ্গে তিনটেই চললে কত লিটার জল ভর্তি করতে পারছে, 12 দোকানে 24, 2 লিটার জল ভর্তি করতে পারছে। তার মানে ঘটনাটা কি হচ্ছে সেটা একটু ভাবো তো, যে এ আর বি শুধু চললে 4 আর 3 7 লিটার জল ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সিটা চলার কারণে 2 লিটার মাত্র জল ভর্তি হচ্ছে। তার মানে কি হচ্ছে, নিশ্চয়ই 5 লিটার জল বাইরে বের করে দিচ্ছে, তার মানে 5 লিটার জল কি হচ্ছে, খালি করছে। তো 5 লিটার জল যদি প্রতি ঘন্টায় খালি করতে পারে, তাহলে 24 লিটার জল খালি করতে তার কত সময় লাগবে, 24 ডিভাইডেড বাই 5, তো 24 ডিভাইডেড বাই 5 আওয়ার্স মানে কত, that is 4 hours, 4 by 5 into 60 minute, that is equal to 4 hours, এটা ক্যালকুলেশন করলে কত হবে, 12, 4 12 48 মিনিট। তার মানে আমি কি বলতে পারি, 4 ঘন্টা 48 মিনিটে কি করবে, মাইনাস সাইন মানে খালি করবে। এখন অপশন অনুযায়ী কি বলছে, ফিল করবে, ফিল করা মানে ভর্তি করা হবে না, ফিল করবে এটাও হবে না, এমটি করবে কত, 4 ঘন্টা 48 মিনিট হতে পারে। আর এটা এমটি করবে কিন্তু 4 ঘন্টা 40 মিনিট, কিন্তু 40 মিনিট তো না, 48 মিনিট হওয়া উচিত ছিল, তাহলে এটাও হবে না। তাহলে আনসার কত হয়ে গেল, দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 10 পাইপ থ্রু হুইচ ওয়াটার ফ্লো at the same rate can fill the tank in 28 minutes. If 3 pipe go out of order, then how long will the remaining pipe take to fill the tank? কোশ্চেনটা বাংলায় বললে কি বলছে, একই পরিমাণে জল প্রবাহিত হয় এমন 10টি নল একটি চৌবাচ্চা 28 মিনিটে পূর্ণ করতে পারে। 3টি পাইপ যদি অকেজো হয়ে পড়ে তবে বাকি নলগুলি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে। তো নর্মালি এই ম্যাথমেটিক্সটা যদি করো, 10টা পাইপ কত সময় নিচ্ছে, 28 মিনিট সময় নেবে। দেখো নর্মাল একটা পাইপ তার মানে অনেক বেশি সময় নেওয়া উচিত ছিল, আর একটা পাইপ কত মিনিট সময় নেবে, 28 ইন্টু 10 এত মিনিট কমপ্লিট করবে। এখন যদি তিনটে অকেজো হয়ে যায়, খারাপ হয়ে যায়, তার মানে 7টা পাইপ রয়েছে, সেই 7টা পাইপ তার মানে কত সময় নেবে, একটা পাইপ যদি এত মিনিট সময় নেয়, 7টা পাইপ আরো কম সময় নেবে, কম সময় নেওয়া মানে ভাগ করে দেবো এত মিনিট, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা ক্যান্সেল হয়ে গেলে 4 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 40 মিনিট। তো আমরা বলতে পারি 40 মিনিটে পুরো টাংটা ভর্তি করবে, বা কি যেন এটা, ওকে আচ্ছা টাংটাই ভর্তি করবে 40 মিনিটসে। ওকে, দ্যাট ইজ ইউর আনসার।
দেখো নেক্সট কোশ্চেন, এ tank can be filled by a pipe P in 32 minutes and by pipe Q in 36 minutes. When it is filled, it can be empty by pipe R in 20 minutes. If all the three pipes are open simultaneously, then half of the tank will be filled in. খুব ইম্পর্টেন্ট, এখানে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, ছেলেরা যেই জায়গাটাতে ভুল করে ফেলে, টাঙ্কের অর্ধেক ভর্তি করতে কত সময় লাগবে, পুরো টাঙ্ক কিন্তু না। যাই হোক, কোশ্চেনটা আমি আবার বাংলায় রিডিং করি। একটি টাঙ্ক পি নল দ্বারা 32 মিনিটে ভর্তি করে, তাহলে পি কত, 32 মিনিট সময় নেবে। কিউ দ্বারা কত মিনিটে ভর্তি হয়, 36 মিনিটে ভর্তি করতে পারবে। আর আর পাইপ দ্বারা খালি করবে, মানে মাইনাস সিম্বল ইউজ করব, মাইনাস সিম্বল ইউজ করে কত মিনিট, 20 মিনিট। তো এখন আমি টোটাল জলের টাঙ্কটা কত লিটারের ধরবো, এমন একটা ভ্যালু ধরবো যেটা দিয়ে খুব সহজেই ডিভাইড করা যায় কোনটা কোনটা, এই 32, 36, 40 তিনটেকেই খুব সহজে ডিভাইড করতে পারবে। তো সেই ভ্যালুটা কত, দেখো 32, 36 এবং 20 এটা দিয়ে ভাগ করতে পারবে। এরকম এলসিএম ভ্যালু আমি যদি বলি, একটু এটা লেন্দি ভ্যালু দিয়েছে, তো সব থেকে বড় ভ্যালু কত, 36। তো এই জায়গা থেকে আমাকে এখন চেঞ্জ করতে হবে। দেখো 36-এর মধ্যে 5 নেই, মানে আমি জাস্ট কনসেপ্টটা বলছি তোমাদেরকে, এখান থেকে একটা 5 চলে আসবে, 4 আছে মানে 4 আসবে না, মানে এখানে করে ব্রেক করছি, 4 9 36, 4 5 20, 4 8 32। ওকে, তো এখানে গল্পটা কি, 36 ইন্টু কি আছে, 4 গুলো বাদ দিলে এখানে 8 আর 5 দিয়ে গুণ করে দাও, 8 আর 5, টোটাল জলের টাঙ্ক তাহলে কত হলো, 36 ইন্টু 8 ইন্টু 5, এটা ধরে নিলাম। তো এখন 32 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো যদি 32 দিয়ে ভাগ করি, আচ্ছা 36টাকেও আমি একটু ব্রেক করেই নোট করি, তো 4 ইন্টু 9, তাহলে সুবিধা হবে আমাদের। ওকে, তাহলে 4 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 5, এইভাবে নোট করলাম, যাতে করে ক্যালকুলেশন ফ্রি তুমি মেথড অ্যাপ্লাই করতে পারো, সেটা শেখাচ্ছি। একটু প্রথমের দিকে প্রবলেম হলেও চিন্তা করো না, এটাই শিখে তুমি চাকরি পাবে। ওকে, তো এইবারে আসো, 32 মানে এই 4টা কাটবে, 8টা কাটবে, তার মানে কত, 5 9 45, এখানে 45 লিটার জল ভর্তি হবে। কিউ পাইপ দ্বারা 36 মানে কোনটা কোনটা, 4 আর 9 কেটে দাও, তার মানে 5 8 40 লিটার জল ভর্তি হচ্ছে। আর 20 মানে কত, 4 5 20, এটা বাদ দিলে তাহলে কত হবে, 8 9 72, তার মানে -72 লিটার মাইনাস। তো টোটাল পি কিউ আর যদি তিনটেই অন থাকে, কত লিটার ভর্তি হবে, 45 আর 40-এ কত হয়, 85 লিটার জল ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু 72 লিটার জল বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে টোটাল কত লিটার জল স্টোর হচ্ছে, 13 লিটার জল স্টোর হচ্ছে। ওকে, ওভারঅল 13 লিটার জল স্টোর হলো। তো পুরো এই যে ভ্যালুটা রয়েছে, পুরোটা ভর্তি করতে এখন কত সময় নেবে, টাইম কত নেবে, টাইম নেবে দ্যাট ইজ ইকুয়াল টু, বলবে স্যার 4 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 5 ডিভাইডেড বাই 13, পুরোটা যদি ভর্তি করতে হতো, কিন্তু পুরোটা ভর্তি করতে হচ্ছে না, অর্ধেকটা ভর্তি করতে কত সময় লাগবে, অর্ধেকটা ভর্তি করতে অর্ধেক সময় লাগবে, তাই না, তার মানে 2 দিয়ে ভাগ করে দিই না, পুরোটা ভর্তি করতে 13 দিয়ে ভাগ করলাম, কিন্তু অর্ধেকটা ভর্তি করতে অর্ধেক দিয়ে ভাগ করে দিয়েছি, অর্ধেক দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে, এই 2 এর সঙ্গে 2, এইটা 4 কেটে গেল, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি, দেখো 50 40, 9 দুগুণে 18, তো 18 আর 40-এর সঙ্গে গুণ করছো, 18 আর 40-এ গুণ করলে কত হবে, 18 আর 40-এ যদি গুণ করো, 18 ডবল 36, 36-এর ডবল 72, তার মানে 720 ডিভাইডেড বাই 13 এত মিনিট, 720 ডিভাইডেড বাই 13 মিনিটস, দ্যাট ইজ ইকুয়াল টু 55 হোল 5 বাই 13 মিনিটস, 55 পূর্ণ 5-এর 13 মিনিট, 55 পূর্ণ 5-এর 13 মিনিট, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবং এটা এত ক্যালকুলেশনও করার দরকার নেই, যেই হরে 13 আসছে তখনই আমি 13টা যেহেতু কাটবে না, দেখো এখানে 13 নেই, তার মানে এটা আনসার হবে না, এটাও আনসার হবে না, এটা 5 আছে, এটাও আনসার হবে না, তার মানে আমি ডাইরেক্ট ক্যালকুলেশন না করেও বলে দিতে পারি 55 পূর্ণ 5-এর 13 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? স্যার জলের তো যেটা আমার জানতাম 7 pp যেটা আছে না, পিপি মানে নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, টু পাইপ ক্যান ফিল এ টাঙ্ক ইন 20 মিনিটস অ্যান্ড 24
সরি 20 and 24 hour respectively, and waste pipe মানে যেটা ড্রেন পাইপ বলা হয়, ক্যান এমটি 5 gallon per hour. ওকে, তো all three pipes working together can fill the tank in 15 hours. Then what is the volume of the tank? এটা অলরেডি আমরা ম্যাথমেটিক্সটা এই টাইপের ম্যাথমেটিক্স করেছি। কি বলা হয়েছে ম্যাথটাতে, বলা হচ্ছে যে এ পাইপ 20 ঘন্টায় ভর্তি করতে পারে, বি পাইপ পুরো টাঙ্কটা 24 ঘন্টায় ভর্তি করতে পারে, সি কত ঘন্টায় কি খালি করবে সেটা বলে দেওয়া নেই, কিন্তু এ বি সি তিনজনে যদি থাকে তাহলে 15 ঘন্টায় পুরো জলের টাঙ্কটা ভর্তি করতে পারে। তো এমন একটা সংখ্যা ধরবো যেটা 20, 24, 15 প্রত্যেকটা দিয়েই ভাগ করা যায়, তার মানে 120 লিটারের জলের ট্যাঙ্ক ধরে নিই, তাহলে এটা প্রতি ঘন্টায় 6 লিটার করে জল ভর্তি করবে, 6 × 12। বি পাইপ দ্বারা প্রতি ঘন্টায় 5 লিটার করে জল ভর্তি হবে, এবং এ বি সি দ্বারা প্রতি ঘন্টায় 8 লিটার করে জল ভর্তি হবে, 8 × 15 120। তার মানে আমি গল্প অনুযায়ী বলতে পারি 6 × 5 11 ইউনিট জল ভর্তি হওয়ার কথা ছিল, হচ্ছে 8 ইউনিট, মানে নিশ্চয়ই 3 ইউনিট জল বাইরে বেরিয়ে যাচ্ছে, 3 ইউনিট জল বাইরে বেরিয়ে যাচ্ছে। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন এই 3 ইউনিটটা 3 ইউনিট না, কত 5 গ্যালন। তার মানে 120টা 120 হবে না, সেটা কত গ্যালন হবে, 5 / 3 ইন্টু 120 গ্যালন, দ্যাট ইজ ইকুয়াল টু 3 × 4 = 12, দ্যাট ইজ ইকুয়াল টু 4 × 5 = 20, 0, 200 গ্যালন। তো আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, 200 গ্যালন ইজ দ্য কারেক্ট। ওকে, next question, two pipe can fill the tank in 12 hours and 15 hours respectively. If both the pipe are open for 4 hours, then first pipe is closed. Then find the time taken by the second pipe to fill the remaining tank. তো কোশ্চেনটা আবার বলি বাংলায়, দুটি নল যথাক্রমে 12 ঘন্টা 15 ঘন্টায় একটি জলাধার পূর্ণ করতে পারে, মানে এ 12 ঘন্টায় ভর্তি করতে পারে, বি 15 ঘন্টায় পুরো জলের ট্যাঙ্কটা ভর্তি করতে পারে। সুতরাং এ আর বি যদি অন থাকে, সরি, টোটাল জলের ট্যাঙ্কটা কত লিটারে, এ আর বি দিয়ে সহজেই ভাগ করতে পারবে, কত 60, যেটা 5 × 12 60, 4 × 15 60। তাহলে এ আর বি যদি দুটোই একসঙ্গে অন থাকে, কত লিটার জল ভর্তি হচ্ছে, 5 আর 4 9 লিটার জল ভর্তি হচ্ছে। বলেছে উভয় নল যদি 4 ঘন্টা খোলা থাকার পর, তো 4 ঘন্টায় কত লিটার জল ভর্তি হচ্ছে, 4 × 9 = 36 লিটার, প্রতি ঘন্টায় 9 লিটার করে ভর্তি হলে 4 ঘন্টায় 36 লিটার জল ভর্তি হয়ে গেল। তো 36 লিটার জল ভর্তি হয়ে গেলে বাকি থাকলো 24 লিটার। এই 24 লিটার জলটা কে ভর্তি করবে, প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে প্রথম নলটিতে কাজ নেই আর। দ্বিতীয় নলটি বাকি, এই 24 লিটারটা যদি দ্বিতীয় নল দিয়ে ভর্তি করতে হয়, তার মানে নিশ্চয়ই দ্বিতীয় নলটি 4 লিটার করে যদি প্রতি ঘন্টায় হয়, তবে 6 ঘন্টায় 4 × 24, 6 ঘন্টা সময় নেবে। তো আনসার আমাদের কত যাবে, 6 আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? কোশ্চেন বলা হয়েছে এ ওয়াটার ট্যাঙ্ক ইজ 2/5 ফুল, ইনলেট A can fill a tank in 12 minutes while the outlet pipe B can empty it in 6 minutes. Okay, the both pipe are open, how long will it take to empty the fill the tank completely? তো কোশ্চেনটা আবার রিপিট করছি বাংলায়, একটি জলাধার 2/5 অংশ পূর্ণ আছে, অন্তর্বাহী নল এ 12 মিনিটের মধ্যে জলাধারটিকে পূর্ণ করতে পারে, যেখানে একটি নিকাশি নল বি এটিকে 6 মিনিটের মধ্যে খালি করতে পারে। তো উভয় নলকেই যদি খোলা থাকে তাহলে জলাধারটি পুরোপুরি খালি বা পূর্ণ করতে কত সময় নেবে। ওকে, তো এই প্রবলেমটা কিভাবে সলভ করবে দেখ। দেখ বলা হয়েছে এ কত মিনিটে জলটাকে ভর্তি করবে, জলাধারটিকে এ 12 মিনিটে পুরোটাকে ভর্তি করবে, আর বি খালি করবে কত মিনিটে, 6 মিনিটে পুরোটাকে খালি করে দিতে পারে। তার মানে আমি ওভারঅল জলের ট্যাঙ্কটা কত লিটার ধরতে পারি, দেখো 6 আর 12 দুটো দিয়েই ভাগ করা যাবে, এরকম সংখ্যা ধরাটা ভালো। তো তুমি বলবে স্যার 12 লিটার। তো এ কত লিটার জল ভর্তি করছে, এ জল ভর্তি করছে 1 লিটার প্রতি ঘন্টায়, বি জল খালি করছে কত লিটার, 2 লিটার প্রতি ঘন্টায়। তো ওভারঅল জল খালি হচ্ছে না ভর্তি হচ্ছে, খালি হচ্ছে, প্রতি ঘন্টায় এ আর বি যদি চলে প্রতি ঘন্টায় 1 লিটার করে জল খালি হয়ে যাচ্ছে। এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন
পুরোটা ভর্তি নেই, জলের ট্যাঙ্কটা 12 লিটারের জলের ট্যাঙ্ক, কিন্তু 12 লিটার কি ভর্তি রয়েছে? জলের ট্যাঙ্কটা কত, জল আছে কত, ওয়াটার রয়েছে কত, 2/5 অংশ, তার মানে 12 × 2/5 অংশ জল রয়েছে। এবার এটা যদি এত অংশ প্রতি ঘন্টায় যদি 1 লিটার, প্রতি মিনিটে যদি 1 লিটার করে জল খালি করতে পারে, তাহলে কত মিনিট সময় নেবে? বলবে স্যার 1 দিয়ে ভাগ করে দেবো। তার মানে কি হলো, আলটিমেট 12 × 2/5 অংশ জল প্রতি মিনিটে যদি 1 লিটার করে জল খালি হয়, তাহলে 1 দিয়ে ভাগ করে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 24/5। 24/5 মানে কত? 44.8 মিনিট। তো এটা কি করছে? খালি করছে না, এমটি করছে, এমটিস ইন 4.8 মিনিট, দ্যাট ইজ ইউর আনসার। তো এখানে দেখো ফিল করছে, এটা আনসার হবে না। এমটি করছে 4.8, দ্যাট ইজ ইউর আনসার। এটা ফিল করছে, এটা 5.6 রয়েছে, এটার অ্যালিগেশনে এটা ভুল হয়ে গেল। ওকে, তার মানে আমার 3টে আনসার ভুল হয়ে গেল, আর আনসার 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, next question, a cistern which could be filled in 9 hours takes 1 hour more to be filled owing to the leak of the bottom. If the cistern is full, then what time will that leak empty it? অর্থাৎ বাংলায় যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেই কোশ্চেনটার মানে অনুযায়ী যদি আমি নোট আউট করি, একটি জলাধারে যা 9 লিটার ভরাট হতে পারে, 9 ঘন্টায় ভরাট হতে পারে, মানে একটি পাইপ রয়েছে যেটা 9 ঘন্টায় পুরোটাকে ভর্তি করতে পারে। সেটির নিচে একটি ছিদ্র থাকার কারণে ভরাট হতে আরও 1 ঘন্টা বেশি সময় নেয়। তার মানে বি একটা পাইপ যেখান দিয়ে জল বের হয়ে যাচ্ছে, এটা থাকার কারণে এ আর বি এই একসঙ্গে কত ঘন্টা সময় নিচ্ছে ভর্তি করতে? 1 ঘন্টা বেশি সময় নেয়, 10 ঘন্টা সময় নিচ্ছে। এখন জলধারটা যদি পূর্ণ থাকে, তাহলে কত ঘন্টায় এই লিকেজ পাইপ দিয়ে পুরোটা খালি হবে সেটা জানতে চেয়েছে। তো সব থেকে সোজা কোশ্চেন কি হবে, জলধারটা আমি যত লিটার খুশি ধরে নিই, 9 আর 10 দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা কত? 90। তার মানে এ পাইপ দিয়ে জল প্রতি ঘন্টায় কত লিটার জল ভর্তি হচ্ছে? 10 ইউনিট ভর্তি হচ্ছে। বি পাইপ দ্বারা প্রতি ঘন্টায়, সরি, এ বি দ্বারা প্রতি ঘন্টায় কত লিটার জল ভর্তি হচ্ছে? 9 ইউনিট ভর্তি হচ্ছে। সুতরাং বি পাইপ দ্বারা কত লিটার জল বাইরে বের হয়ে যাচ্ছে? 1 ইউনিট বা 1 লিটার করে জল বাইরে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 90 লিটার জলটা বের হতে কত সময় লাগবে? 90 ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এই ধরনের যে সমস্ত কোশ্চেন পাইপ অ্যান্ড সিস্টেম থেকে যে ধরনের কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এবং এরপরেও আরও বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস আমি আরও ইন ফিউচার করাবো এখান থেকে। তো আজকের ক্লাসে এখান পর্যন্তই থাকবে। ফার্দার এখান থেকে তোমাদের যদি কারো কিছু ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে গ্রুপে বা মেসেজে বা কমেন্ট করে জানাবে। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, ভালো থেকো সবাই। আর নেক্সট দিন আমরা নতুন কোনো সেশন নিয়ে আবার আসবো। ওকে, হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। 2/5 হাফ পূর্ণ যেটা বললেন। হুম, হাফ পূর্ণ, এটা না, কোনো একটা কোশ্চেন ছিল তাই তো, অর্ধেকটা পূর্ণ হতে কত সময় লাগবে এরকম একটা সামথিং। আগের কত? লাস্ট কোয়েশ্চেনে আগের কোয়েশ্চেন। লাস্ট কোশ্চেনের আগের কোশ্চেন, আচ্ছা এটা। হুম, কি হয়েছে বলো? কারো কিছু ডাউট থাকলে বলতে পারো।